আমি তো বাংলা ভাষী একজন বাংলাদেশি, তাই তো বাংলাকে ভালোবাসি। ক্রিকেটে যাপিত জীবনের 15 বছর সবুজের মোড়কে লালকে খুঁজেছি, বিজয়ী পতাকার খোঁজে দেশ বিদেশও ঘুরেছি। আমি তো নই কোনো ভিনদেশী। এ মাটি মাটির গন্ধ সবটা আমার, তবে আমার আমি কেন প্রশ্নবিদ্ধ বারংবার। শব্দের দলাদলি এড়াতে যেন কারো মন ঠিক এভাবে দুলে উঠতে চায়। বলছিলাম বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন, সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কথা, যার ধারে কাছেও কেউ নেই। তিনি নিজেই ব্যাটে বলে সৃষ্ট বিতর্কের জবাব দিয়ে আপনাকে বাধ্য করবে তার নাম্বার 1 ফ্যান হতে, যিনি অসাধারণ ট্যালেন্ট, বিতর্কিত ট্যালেন্ট, ইংরেজিতে যাকে বলে ফ্লড জিনিয়াস। ফ্লড জিনিয়াসরা অনেক সময়ই ভুলভাবেই উপস্থাপিত হয়, তবে ফ্লড জিনিয়াসদের একটা আলাদা এবং অদ্ভুত সৌন্দর্য রয়েছে। তাদের খেলা দেখাটা রোমাঞ্চকর। ভদ্র জিনিয়াসরা অনেক ভালোবাসা, সম্মান ও করতালি পায়, কিন্তু যখন এমন কিছু দরকার যা আপনাকে বিমোহিত করবে, আহ্লাদিত করবে, এমনকি আপনি হতবাক হবেন, তা শুধু এই দুষ্ট জিনিয়াসদের দ্বারাই সম্ভব। এই অসাধারণ ট্যালেন্টেড মানুষটি তার ক্রিকেট যাপিত জীবনের 15টা বছর 300-এরও বেশি ম্যাচ খেলেছেন। লম্বা সময় এই ক্যারিয়ারে কখনো গায়ে ট্যাগ লাগেনি, কেউ বলেনি এই ম্যাচ হারার জন্য সাকিব দায়ী। হুট করেই যেন লেগে গেল সদ্য শেষ অস্ট্রেলিয়ার সাথে চতুর্থ টি20-তে। অদ্ভুত বটে, কি ব্যাট কি বল, অসম্ভব বাজে একটা ম্যাচ। এই ম্যাচ ভোলার না। সাকিবের মতন চ্যাম্পিয়নরা তো ভোলেনও না, তাদের অহমেজে লাগে। ফিরিয়ে দেওয়ার জন্য হলেও ভুলতে দেন না নিজেকে। তাই তো জবাব এলো ঠিক পরের ম্যাচেই। 9 রানে 4 উইকেট নিয়ে দেশের জার্সিতে 100তম টি20 উইকেট পেরোলেন। 1000 রান 100 উইকেট দিয়ে আন্তর্জাতিক টি20তে প্রথম ক্রিকেটার হিসেবে গোড়াপত্তন করলেন ক্লাবের। সাকিব যে সাকিবই, তারও জলজ্যান্ত দৃষ্টান্ত যেন ছুড়ে দিলেন সবার সামনে। ভুল কিংবা দুর্ঘটনার 30-এর জবাব এভাবেও দেওয়া যায়, তা হয়তো কারোরই জানা ছিল না। সাকিব এক ভুল দুবার করেন না। ক্যারিয়ারের প্রথম দিন থেকেই তিনি এর জানান দিয়েছিলেন। 2006 সালের 6 অগস্ট সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় সাকিবের। ম্যাচ শেষে বিশ্বনী হাবিবুল বাশার বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় বিষয়টা এই ছেলে উপহার দিয়েছিল সেদিন। অনুশীলন ম্যাচে কাকে দেখেছিলাম আর আজ কাকে দেখছি, আমি মুগ্ধ হলাম ওর বোলিং দেখে। অবিশ্বাস্য। সে অনুশীলন ম্যাচের প্রতিটা ভুল সে মাথায় রেখেছে। সেদিন যা যা করেছিল তা কিন্তু আজ আর করেনি, একেবারে নতুন করে নিজেকে চেনালো। সেদিন একটা কথা বুঝেছিলাম, এই ছেলে এক ভুল দুবার করে না। এমন অনেক চমকে পূর্ণ দামাল ছেলের 15টি বছর। তারই কিছু খণ্ডচিত্র তুলে ধরতে গেলে শুরু করতে হয় সাকিবকে ব্যাখ্যা করতে গিয়ে তার আশেপাশের সতীর্থদের বলা ডিফারেন্ট শব্দটা দিয়ে। তার ডিফারেন্ট আচরণের প্রথম বহিঃপ্রকাশ হয় 2007 বিশ্বকাপে ত্রিনিদাদে। প্রবাসীরা ক্রিকেটারদের একটি রেস্টুরেন্টে ডিনারের দাওয়াত দিলেন। আলোচনায় তারা ক্রিকেটারদের বাতলে দিচ্ছেন দলের নানান দোষ ত্রুটি। বাশার চুপ করে শুনছেন, আর সাকিব ভরা প্লেট রেখে হাত ধুতে বেসিনে চলে গেলেন। সকলেই চুপ, আবারও বিস্মিত চোখে তাকিয়েছিলেন বাশার। শৃঙ্খলা ভঙ্গের অপরাধে 2014 সালে 6 মাসের নিষেধাজ্ঞা পান। সিপিএল খেলতে অনাপত্তিপত্র না নিয়ে গেছেন বলে এই অভিযোগ ওঠে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পরের ম্যাচেই এক টেস্টে সেঞ্চুরি ও 10 উইকেট নিয়ে ইয়ান বোথামের পাশে নাম ওঠে তার। টেস্টের পর প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি ও 4 উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম 2 ম্যাচে বাজে পারফরম্যান্সের পর বোর্ড সভাপতি সাকিবকে নিউজিল্যান্ড ম্যাচে বাদ দিতে বলেন। ক্যাপ্টেন কোচ সভাপতির বিরুদ্ধে গিয়ে তাকে খেলিয়েছেন। আর সাকিব সেদিন যা করেছেন তা এখানে নতুন করে বলার প্রয়োজন পড়ে না। 2019 সালে আইপিএলে সাকিবকে বসিয়ে রাখা হয়। নিজের যোগ্যতার প্রমাণ দিতে বেছে নেন বিশ্বকাপ। প্রতিদিন রেকর্ড বইয়ের পাতা নতুন করে লিখিয়েছেন। 2019 বিশ্বকাপের আগেও সাকিবকে ছোট দলের বড় তারকা বলা হতো, কিন্তু এই বিশ্বকাপে প্রমাণ করেছেন তিনি বিশ্বের তারকা। সাকিব বলেই তো এমন প্রত্যাবর্তন সম্ভব। সাকিব আমাদের তার মাহাত্ম্য জানান দেন বারবার। গোটা একটা জেনারেশন যাকে দেখে অনুপ্রাণিত হয়েছে বড় স্বপ্ন দেখবার, যাকে দেখে আমরা শিখেছি আমরা জিততে পারি, আমরাও ছিনিয়ে আনতে পারি জয়। ব্যাটার বলের লড়াইয়ে একটুও ছাড় নয়।
এটুকুন প্রতিবারই শিখিয়েছেন তিনি সাকিব আবার হারান কোনো এক হেলার ভুলে। সাকিব যে এমনই, কিন্তু আমরাও কি মনে রাখি? সমুদ্রের সৌন্দর্য বাইরে খুঁজতে গিয়ে আমরা প্রায় ভুলে যাই আমাদের পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আছে। তেমনি তারকা খুঁজতে গিয়ে আমরা ভুলে যাই আমাদের সাকিব আল হাসান আছেন। উঠতি বয়সে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বুঝতে পেরেছিলেন সাকিবের মাহাত্ম্য। তার লেখা আত্মজীবনীমূলক বই ফাউন্টেন পেন উৎসর্গ করেছিলেন সাকিবকে। কারণ জানতে চাইলে তিনি বলেন, ক্রিকেটে 1 ওভারে 6টি বল করা হয়। বল করা মাত্র গল্প শুরু হয় নানান সম্ভাবনার গল্প। আউট করার সম্ভাবনা, ছক্কা মারার সম্ভাবনা। 6টা বল হচ্ছে 6টি গল্প। আমার কাছে সাকিবকে এই গল্পের সংকলন মনে হয়। তিনি আরও বলেন, সাধারণ বল পয়েন্ট কলমের কালি শেষ হয়ে গেলে আর লেখা যায় না, কিন্তু ফাউন্টেন পেনের কালি শেষ হয়ে গেলে আবার কালি ভর্তি করে লেখা যায়। সাকিব হচ্ছে আমাদের ফাউন্টেন পেন। সবাই থেমে গেলেও সাকিব থেমে যায় না। ছেলেটা অদম্য, অফুরন্ত। সেই ডিফারেন্ট সাকিবকে মানুষ বুঝতে ভুল করে বারবার। 2014 টি-20 বিশ্বকাপের পর বিদেশিদের পাওয়ার বুঝাতে বলেছিলেন, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা বেড়ে ওঠার সময় পুষ্টিকর খাবার পায়। ব্রেকফাস্টে ডিম, দুধ, অরেঞ্জ জুস বাধ্যতামূলক। সে সাক্ষাৎকারের পর মূল কথাটা বোঝার চেষ্টা না করে রসিকতার নাম হয়ে গেল অরেঞ্জ জুস। তখনই আক্ষেপ করে বলেছিলেন, এদেশের মানুষ আমার কথা কখনোই বুঝবে না। সত্যিই তো, এদেশের মানুষ সাকিবকে পুরোপুরি বুঝল কই। ধাক্কাটা মনের ভাষা ভাষা শব্দে লুকায়িত অনুভবগুলোই যেন সুর তুলে ওঠে হৃদয়ের রঙ্গানে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। তুমি চিরদিন ভীষণ কঠিন, তোমার ঘর ভেসে যায়, ওরা মুখ দেখে বুঝতে পারে না। ওরা এমন কেমন বোঝে না, ওরা আসল কারণ খোঁজে না।